ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সময় কার্যের ওপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। সময় কার্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে বিগত বছরে বারবার বিভিন্ন এক্সামে অঙ্ক আসতে দেখা গিয়েছে এবং আশা করি ভবিষ্যতেও আসতে থাকবে। সুতরাং সময় কার্যের অঙ্কগুলি আমরা খুব ভালোভাবে আত্মস্থ করব। সময় কার্যের অঙ্ক সাধারণত দুটো থিমের মাধ্যমে হয়ে থাকে। মানে সময় কার্যের অঙ্ক করার জন্য তোমরা যদি দুটো ডায়াগ্রাম, দুটো ছবি মনে রাখতে পারো, আমি তোমাদেরকে বলছি একদম অঙ্কগুলি ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? এখন দুটো ছবি কি, এই দুটো থিমের উপর দাঁড়িয়েই কিন্তু সময় কার্যের সমস্ত অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। এর সঙ্গে অতিরিক্ত কিছু শর্ত যোগ করে অঙ্কের ধরন বাড়ানো হয়, কিন্তু এই থিমের বাইরে সময় কার্যের কোনো অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে না। দেখো, থিম দুটি বোঝার চেষ্টা করো। তোমাদেরকে বলতে পারে, ধরো এ একটি কাজ করে 6 দিনে, বি একটি কাজ করে 9 দিনে, ঠিক আছে? তাহলে এ বি ওই কাজ করবে কত দিনে? এইরকম একটা প্রশ্ন আসতে পারে। এটা হলো মূল থিম, ঠিক আছে? সেরকম যদি বলা থাকে প্রশ্নে, সবসময় এ বরাবর 6, বি বরাবর 9 লিখবে, তারপর এদের লসাগু করে দিবে। 6 এবং 9 এর লসাগু 18। এই যে লসাগুটা পাবে, এটা হলো মূল কাজের সংখ্যা বা মূল কাজ কত ইউনিট সেটা। তারপর কি করবে, একদিনে, দেখো 6 দিনে কাজ করে, 9 দিনে কাজ করে, দিনে যেহেতু বলছি তাই একদিনে। যদি ঘন্টায় বলতো তাহলে 1 ঘন্টায়, যদি মিনিটে বলতো তাহলে 1 মিনিটে। দেখো 6 দিনে করে 18 ইউনিট টোটাল কাজ কিন্তু আমরা বের করেছি। 6 দিনে করে 18 ইউনিট, তাহলে একদিনে করে 3 ইউনিট। 9 দিনে করে 18 ইউনিট, একদিনে করে 2 ইউনিট। তাহলে এ প্লাস বি একদিনে করে কত ইউনিট? 5 ইউনিট। এতদূর পর্যন্ত তোমাদেরকে এই টাইপসের অঙ্কগুলির ক্ষেত্রে করতেই হবে। আর এক ধরনের অঙ্ক থাকে, যেগুলি হলো বলা থাকে যে ধরো 10 জন লোক 5 দিনে একটি কাজ দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে শেষ করতে পারে। তাহলে 10 জন লোক 5 দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করতে পারলে একটি কাজ শেষ করতে পারে। তাহলে দেখো এখানে জোন, থিম, ঠিক আছে, আমরা ছবির মতো করে মনে রাখবো। এটা হলো প্রথম ছবি, ঠিক আছে, আর এটা হলো দ্বিতীয় ছবি। ওকে, দেখো জোন কি বলছি এখানে, দিন, ঠিক আছে, দৈনিক কত ঘন্টা কাজ করে, আর এটা হলো কাজ। ওকে, তাহলে 20 জন লোক কত দিনে কাজটি করবে? যদি দৈনিক 4 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে, ওই কাজটি করবে। দেখো ওই কাজটি যেহেতু বলা আছে, তাই উভয় ক্ষেত্রে কাজ কিন্তু সমান লিখলাম। এখন এই জায়গাটার আমাদেরকে মান বের করতে হবে। যদি এইরকম ভাবে তোমরা প্রশ্নটা পড়ার পর থিমটা খাড়া করতে পারো, তাহলে অঙ্কটা হয়ে গেল, আর কিছু নেই। দেখো, শুধু একটা কথা মাথায় রাখবে, যেমন শর্ত দেওয়া আছে তেমন লিখে নেবে, যেমন শর্ত দেওয়া আছে তেমন লিখে নেবে। যেখানে দৈনিক থাকবে না সেখানে দৈনিক লেখার প্রয়োজন নাই, যেখানে কাজ সমান থাকবে সেখানে কাজ লেখারও প্রয়োজন থাকবে না। কিন্তু যেহেতু আমি এটা সামগ্রিকভাবে বোঝাচ্ছি, দৈনিক থাকলে দৈনিক কথাটা লিখবো, আর দৈনিক না থাকলে লিখবো না। এই তো, কাজ যদি সমান হয় তাহলে কাজ লিখবো না, কাজ যদি অসমান হয় তাহলে কাজকে অবশ্যই লিখবো। ধরো এখানে 1 ইউনিট কাজ করছে, এখানে 2 ইউনিট কাজ করছে, বা বলা থাকলো এরা কাজ করছে যে পরিমাণে, এরা কাজ করবে তার দ্বিগুণ পরিমাণে, এটা বলা থাকলো। শুধু মনে রাখবে, যদি কাজ থাকে তাহলে একটি কাজ করতে হয়। কি কাজ করতে হয়? এই শর্তে যে কাজটি আছে সেই কাজটি উপরের শর্তে যাবে, এই শর্তে যে কাজটি আছে সেই কাজটি উপরের শর্তে যাবে, আর উপরের শর্তের কাজটি নিচের শর্তে আসবে। যদি কাজ থাকে, আর কাজ সমান হলে কোনো কাজ করার প্রয়োজন নাই। যদি কাজ থাকে অঙ্কের মধ্যে, কাজের ডেটা দুটি ভিন্ন হয়, তাহলে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে হবে। হয়ে গেল। তারপর কি করবে? সরাসরি কাটাকাটি শুরু করবে, উপর নিচের কাটাকাটি শুরু করবে। আমি কাটাকাটি করে দেখাচ্ছি না, এটা আমি যেহেতু একটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কাটাকাটি আর না যায়, উপরের সঙ্গে নিচের পাশাপাশি কাটাকাটি করবে না, উপরের সঙ্গে নিচের যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার, উপর নিচের যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার কাটাকাটি করবে। হয়ে গেল যখন কাটাকাটি, তখন নিচের সংখ্যাগুলির গুণফল, তার মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন তো অবশ্যই থাকবে, সমান উপরের সংখ্যাগুলির গুণফল হবে। সেখান থেকে জিজ্ঞাসা চিহ্নের মান বের করলেই কিন্তু উত্তর চলে আসবে। তাহলে আমরা বুঝে গেলাম যে সময় কাজের অঙ্কগুলি এই দুটো থিমের উপর দাঁড়িয়ে থাকে। ওকে, এবার কিছু শর্ত হয়তো তার ভেতর ঢুকিয়ে দিতে পারে, তখন আমরা সেই শর্তানুযায়ী প্রশ্ন পড়ে শর্তগুলিকে খণ্ডন করব। চলো অঙ্কের দিক যাওয়া যাক। অঙ্ক করতে করতে আমরা বিষয়গুলি একদম খুব ভালোভাবে বুঝে নিব, এবং যে সমস্ত জায়গায় ডাউট থাকলো বুঝতে গিয়ে সেই সমস্ত জায়গাগুলি সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। পি একটি কাজ 8 দিনে এবং কিউ ওই কাজটি 12 দিনে শেষ করতে পারে।
পি ও কিউ একত্রে ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? খুবই সহজ একটি অঙ্ক, কমন একটি অঙ্ক, বিভিন্ন এক্সামে কিন্তু এই অঙ্কটা আসতেও দেখা যায়। তোমরা হয়তো এই অঙ্কটার বিশেষ একটা শর্ট ট্রিক্স জানো, কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি আমরা এমন একটা শর্ট ট্রিক্স দেখব যার মাধ্যমে শুধু এই অঙ্কটাই নয়, এই ধরনের সমস্ত অঙ্ক সমাধান করা যাবে। সুতরাং প্রথম ডায়াগ্রাম যেটা দেখালাম সেদিকে চলে যাই। দেখো পি করে কত দিনে? পি করে 8 দিনে। কিউ করে কত দিনে? কিউ করে 12 দিনে। সব সময় এই ক্ষেত্রে টোটাল কাজ বের করে নেবে, কত ইউনিট। মনে রাখবে এদের লসাগু করলেই তুমি টোটাল কাজ পেয়ে যাবে, সেটা হলো 24 ইউনিট টোটাল কাজ। এদের লসাগু কত? 24, সুতরাং টোটাল কাজ 24 ইউনিট। তারপর দেখো একদিনে, যদি এক এখানে ঘন্টায় বলা থাকতো, এটা 8 দিনে বলা আছে, এটা 12 দিনে বলা আছে, সুতরাং একদিনে আমরা বের করব। ঘন্টায় বলা থাকলে 1 ঘন্টায়, মিনিটে বলা থাকলে 1 মিনিটে। দেখো 8 দিনে 24 ইউনিট করে, তাহলে একদিনে 3 ইউনিট করে, ঠিক আছে, একদিনে করে 3 ইউনিট। পি কিউ 12 দিনে 24 ইউনিট করে, তাহলে একদিনে করে 2 ইউনিট। কি বলেছে যে পি প্লাস কিউ কত দিনে করবে সম্পূর্ণ কাজটি? সম্পূর্ণ কাজটি 24 ইউনিট আমরা কিন্তু বের করে রেখে দিয়েছি। তাহলে পি প্লাস কিউ একদিনে করে কত ইউনিট? দেখো 3 ইউনিট যোগ 2 ইউনিট সমান 5 ইউনিট। তাহলে 24 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 24/5, খুব সিম্পল হিসাব, ঠিক আছে, সমান 4×4 = 5 দিন। 4×4 = 5 দিন রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তাহলে পরবর্তী আবার প্রশ্নে এই ধরনের কনসেপ্ট আসছে, খুব ভালোভাবে ধৈর্য ধরে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক 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 উপকারে আসবে। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একদম সেম 1 নম্বর কনসেপ্ট দিয়ে কিন্তু হয়ে যাবে, তারপরেও প্রশ্নটা মনে হচ্ছে আলাদা। দেখো আমি তো আছি এখনো বোর্ডের সামনে তোমাদেরকে বিষয়টি একদম সহজভাবে ছবির মতো করে দেখিয়ে দেওয়ার জন্য। প্রশ্নে কি বলছে প্রথমে পড়ি। এক্স ও ওয়াই একত্রে একটি কাজ 8 দিনে, ওয়াই ও জেড একত্রে ওই কাজটি করে 8 দিনে, এবং এক্স ও জেড একত্রে ওই কাজটি করে 12 দিনে। তাহলে এক্স ওয়াই ও জেড একত্রে ওই কাজটি কত দিনে করবে? দেখো সিম্পল হিসাব, কি বলা আছে শর্ত, প্রশ্ন পড়ো, খুব মন দিয়ে প্রশ্ন পড়ো। প্রশ্নে বলা আছে এক্স ও ওয়াই মানে এক্স প্লাস ওয়াই করে কত দিনে? 8 দিনে। ওয়াই ও জেড করে 8 দিনে, এটাও 8 দিনে বলা রয়েছে, ঠিক আছে। এবং এক্স এক্স বড় হাতের লিখছি, বড় হাতের লিখি, ও জেড করে 12 দিনে। এই তো শর্ত দেওয়া ছিল। তাহলে এখান থেকে টোটাল কাজ কি? এই সংখ্যাগুলির লসাগু 8 ও 12 লসাগু কত? 24। ওকে, তাহলে কি বললাম বারবার যে একক দিনে বা একদিনে বা একক সময়ে কি পরিমাণ কাজ করে সেটা বের করে নিতে হবে। 8 দিনে 24 ইউনিট, তাহলে একদিনে কত ইউনিট? 3 ইউনিট। 8 দিনে 24 ইউনিট, একদিনে 3 ইউনিট। 12 দিনে 24 ইউনিট, একদিনে 2 ইউনিট। ওকে, তাহলে দেখো এখানে কে কে কাজ করছে? এক্স করছে 2 বার, ওয়াই করছে 2 বার, জেড করছে 2 বার। এদের যদি যোগ করি তাহলে কি পাবো? 2 × x + y + z, তাই না? দেখো একদিনে সকলে মিলে কত কাজ করে? দেখো 3 × 2 = 6 আর 2 = 8 ইউনিট। দেখো এই কাজটা কে করেছিল? x + y করেছিল, এই কাজটা y + z করেছিল, এই কাজটা x + z করেছিল, একা একা কাজগুলি করেনি। দেখো তাহলে 2 বার x y z 8 ইউনিট কাজ করেছে, ঠিক আছে। তাহলে x + y + z, ঠিক আছে, একবারে কত কাজ করেছে? ঠিক আছে, একবারে করেছে 8 এর অর্ধেক। এখানে দুবারে করেছে 8 ইউনিট, তাহলে একবারে কত কাজ করেছে বা একদিনে কত কাজ করেছে? 4 ইউনিট, ঠিক আছে। এই জায়গাটা একটু বোঝার ছিল। এখানে কি শুধু একা একা ছিল না, এখানে কি দুজন মিলে দুজন মিলে দুজন মিলে ছিল। তাহলে সিম্পল যোগ করো, 2 কমন থাকবে, x + y + z পাবে। এরা মিলে করে কত ইউনিট? 8 ইউনিট। তাহলে x + y + z করবে 4 ইউনিট, 8 এর অর্ধেক। ওকে, এবার কি বলেছে? x + y + z ওই কাজটি কত দিনে করবে? ওই কাজটি কি পরিমাণে? 24 ইউনিট, সেটা কিন্তু আমরা বের করে রেখেছি। তাহলে 24/1 দিনে করে 4 ইউনিট, তাহলে 4 × 6 = 24, অর্থাৎ ওই কাজটি করবে 6 দিনে, ঠিক আছে। 6 দিন হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তোমার 6 দিন রয়েছে অপশন বিতে। ওকে, আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার। তাহলে বুঝতে পারছি এই ধরনের অঙ্কগুলি যদি আসে তাহলে আমরা জাস্ট শর্ত থেকে এরকম ভাবে লিখে নিব, টোটাল কাজ বের করব, একদিনে কি পরিমাণ করে সেটা বের করব, তারপর কি একদিনে সকলে মিলে কি পরিমাণ করে বা যেটা প্রয়োজন আছে, ঠিক আছে। অঙ্কগুলি দেখতে থাকো,
সব ধরনের, যেই ধরনের অঙ্কগুলি আসে চাকরি পরীক্ষায়, সব ধরনের অঙ্ক আমার এই সেটে রয়েছে, কোনো চিন্তার বিষয় নাই। এই অঙ্কগুলি যদি করো এই ধরনের থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং খুব মন দিয়ে দেখো এবং খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো আমি কথাগুলি কি বলতে চাইছি এবং বোর্ডে কি লিখছি। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, মিনু একটি কাজের 1/3 অংশ করে 20 দিনে এবং রবি ওই কাজের 1/4 অংশ করে 10 দিনে, তাহলে মিনু ও রবি একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? স্যার এবার তো ভগ্নাংশে এসে ব্যাগড়া পাকিয়ে দিল, আপনার কনসেপ্টের দিকে তো আমরা যেতে পারছি না, কোনো কনসেপ্টই তো কাজে লাগবে না মনে হচ্ছে। আরে ভাই লাগবে, ওই কনসেপ্টই কাজে লাগবে। আমি তোমাদেরকে কি বললাম, যে কনসেপ্টটাকে জাস্ট একটু অ্যাডিশন অল্টারেশন করে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু মূল কনসেপ্ট, মূল থিম আমাদের একটাই, মূল জায়গা আমাদের একটাই। দেখো মিনু, ঠিক আছে, মিনু কি বলছে 1/3 অংশ করে 20 দিনে, তাহলে 1 অংশ করে কত দিনে? 20 গুণিত এই ভগ্নাংশটা উল্টে যায়, দেখো 1/3 আছে, তাহলে 3-এর 1 হবে, নিচে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে 60 দিনে। তাহলে মিনু করে 60 দিনে, এটা কিন্তু পেয়ে গেলাম, তাই না? মিনু করে 60 দিনে। তারপর রবি 1/4 অংশ করে কত দিনে? নাকি 10 দিনে বলা রয়েছে, তাহলে 1 অংশ করে কত দিনে? 10 গুণিত 4-এর 1, তাহলে নিচে 1 লেখার প্রয়োজন নাই, 40 দিনে। তাহলে রবি পুরো কাজটি করে বা ওই কাজটি করে 40 দিনে, পেলাম? এই তো হয়ে গেল। এবার আমরা আবার মূল ডায়াগ্রামে ঢুকে গেলাম, এদের লসাগু 120, এটা হয়ে গেল টোটাল কাজের ইউনিট, ঠিক আছে। তাহলে 1 দিনে করে কত? 2 ইউনিট। 60 দিনে করে 120, তাহলে 1 দিনে করে 2 ইউনিট। রবি 40 দিনে করে 120 ইউনিট, তাহলে 1 দিনে করে 3 ইউনিট। তাহলে মিনু প্লাস রবি 1 দিনে করে, সবসময় 1 দিনে বা একক সময়ে কি পরিমাণ সেটা বের করতে, বারবার বলছি, 5 ইউনিট। তাহলে রবি প্লাস মিনু, মিনু প্লাস রবি করে 5 ইউনিট। ওকে, তাহলে কি বলেছে প্রশ্নে, যে মিনু ও রবি একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? ওই তো 1 নম্বর অঙ্কের মতো হয়ে গেল আবার। তাহলে টোটাল কাজ বাই তারা 1 দিনে যে পরিমাণ কাজ করে, ঠিক আছে। তাহলে 5 দুগুণে 10, 4 5 20, অর্থাৎ 24 দিন। 24 দিন হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, রয়েছে দেখো তোমার অপশন ডিতে। ওকে, দেখো তাহলে এই অঙ্কটা সরাসরি কিন্তু আমরা ডায়াগ্রামে ঢুকতে পারছিলাম না, আমাদের এই অঙ্কটাই বেশি কি ছিল, অতিরিক্ত কি করতে হলো, এই জায়গাটা, এই ছোটখাটো অতিরিক্ত করা জায়গাগুলি তোমাদেরকে ধরে দিব, তোমরা এই জায়গাগুলি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, দেখবে সময় কার্যের অঙ্ক একদম জলবৎ তরলং হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি কাজ 24 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে শেষ করতে পারে, ওই কাজটি 20 জন লোক 12 দিনে শেষ করতে চাইলে দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে? 2 নম্বর ফর্মে চলে এসেছি এবার আমরা। দেখো কম্পোনেন্টগুলি কি আছে, লোক, ঠিক আছে, দৈনিক, দৈনিকটা কি, দিনে কত ঘন্টা, ঠিক আছে, দৈনিক একটি কাজ 12 জন লোক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে কত দিনে? দিন, ঠিক আছে, 15 দিনে শেষ করে। আর কাজ, দেখো কাজটা লেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু ওই কাজটি বলেছে, তার মানে এখানেও কাজ, উপরেও কাজ 1 হবে, নিচেও কাজ 1 হবে, দুটো শর্ততেই কাজের পরিমাণ সমান হবে। যখন কাজের পরিমাণ সমান হবে তখন এই ডায়াগ্রামে কাজ লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু কাজটা আমি লিখলাম কারণ তোমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি কাজটা লিখলাম, কিন্তু বারবার বলে দিচ্ছি যদি কাজ সমান বলা থাকে তাহলে এই ডায়াগ্রামে বা এই ছবিতে কাজ লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে লোক সংখ্যা দেখো, শর্ত, জাস্ট প্রশ্ন পড়ো আর ডায়াগ্রামে শর্তগুলি বসিয়ে দাও। লোক কি বলেছে, 24 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে কত দিনে? 15 দিনে শেষ করে, এই তো লিখো, জাস্ট যা বলা আছে এইভাবে তোমরা ছবিতে লেখো। তারপর 20 জন লোক, ঠিক আছে, দৈনিক, ও দৈনিকটাই বের করতে বলেছে, 12 দিনে শেষ করবে ওই কাজটি। দেখো এইরকম ডায়াগ্রাম এই প্রশ্ন পড়ার পর তৈরি করতে পারবো তো আমরা? এটা যদি না পারো তাহলে আমার ব্যর্থতা, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা তোমরা পারবেই। প্রশ্ন পড়ার পর এটা বানাতে পারবে না কেন ভাই? বলাই তো আছে 24 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে একটি কাজ 15 দিনে শেষ করে, 20 জন লোক 12 দিনে দৈনিক কাজটি শেষ করলে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে, এই তো প্রশ্ন, এই তো প্রশ্ন। কেন পারবে না? এটা অবশ্যই পারবে। এবার যদি কাজের পরিমাণ ধরো বলতো এখানে কাজ করে 1 অংশ, এখানে কাজ করে 5 অংশ, এরকম যদি বলা থাকতো ভিন্ন হতো, তাহলে কাজটা কিন্তু অবশ্যই লিখতে হবে, কিন্তু কাজটা যেহেতু ওই কাজ তাই আমরা কাজটা লিখবো না, যখন কাজটা সমান হবে। তাহলে স্যার আপনি লিখেছেন কেন? তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাই, ঠিক আছে।
তাহলে দেখো এরকম যখন হয়ে যাবে, এবার এই কাজের ডেটা যদি দুই দিকে সমান থাকে তাহলে লিখতে হয় না কেন, আর সমান না থাকলে লিখতে হবে কেন সেটা বলছি। যখন তোমরা এইরকম একটা ছবি পেয়ে যাবে আর যদি কাজ আলাদা থাকে, ধরো এখানে 1 আর এখানে 2, ধরো এই প্রশ্নের উত্তর কিন্তু করছি না, ধরো, তাহলে শুধু কি করবে, এই কাজটা নিচের কাজটা উপরে আর উপরের কাজটা নিচে লিখবে, ঠিক আছে? দুইটা উপরে আর উপরে যদি 1 থাকে আর নিচে 2 থাকে তাহলে কাজটাকে উল্টে দিবে, ঠিক আছে? তাহলে কি পাবে তোমরা, কাজটাকে উল্টে দিয়ে যেটা পাবে সেটা লিখবে। বোঝা গেল? এই লাইনে যেটা কাজ আসবে সেটা উপরে লিখবে। এখানে কি এই অঙ্কের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কাজ সমান, তাই উল্টালেও একই থাকছে, তাই এটা না লেখাই ভালো। দেখো কি বলেছে, 24 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে একটি কাজ করে। এবার প্রশ্নে যদি বলা থাকতো যে 20 জন লোক 12 দিনে কত ঘন্টা করে কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণে কাজ করতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই 2 হতো। আর যখন 2 হতো, 2টা কিন্তু নিচে না, 2টা উপরে হতো, আর উপরের যেটা সেটা কিন্তু নিচে হতো। কাজ থাকলে কাজ করতে হয়, একটা কথা মাথায় রাখো, কাজ যদি আলাদা থাকে তবে একটি কাজ করতে হয়, এই কথাটা মাথায় রাখো। কাজ যদি আলাদা থাকে তবে একটি কাজ করতে হয়। কাজটি কি, কাজের ডেটাটাকে জাস্ট নিচেরটাকে উপরে, উপরেরটাকে নিচে। আশা করি আর কখনো ভুল হবে না। তো যাই হোক, এখানে যেহেতু আমাদের কাজ নেই তাই কাজ নিয়ে কোনো কাজ নেই। ওকে, এবার কি করবে, জাস্ট উপরের সংখ্যাগুলির সঙ্গে নিচের সংখ্যাগুলির কাটাকাটি করা শুরু করবে। কত সহজ দেখো, 12 দিয়ে যদি 24 কাটি 2, 10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2, 4, কাটাকাটি কমপ্লিট। নিচের সংখ্যাগুলির গুণফল, অর্থাৎ নিচে কিছু নেই, মানে আমাদের যেটা বের করতে বলেছে সেটাই পড়ে আছে, সমান উপরের সংখ্যাগুলির গুণফল অর্থাৎ 12। দেখো জিজ্ঞাসা চিহ্নের মান বের করতে বলেছিল, অর্থাৎ দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে সেটা বের করতে বলেছিল, একদম লকলকিয়ে চলে এলো, দৈনিক 12 ঘন্টা করে কাজ করতে হবে। ঠিক আছে, দৈনিক 12 ঘন্টা করে কাজ করতে হবে। 12 ঘন্টা রয়েছে দেখো তোমার অপশন এতে, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি কাজ একা 30 দিনে করতে পারে, ব্যক্তিটি তার পুত্রকে সঙ্গে নিয়ে ওই কাজটি 20 দিনে শেষ করে, তাহলে পুত্র একা কাজটি কত দিনে করতে পারবে? খুবই সহজ একটি অঙ্ক, কিছুই তো নাই। প্রশ্ন পড়ো, এক ব্যক্তি যে বাবা, সে করে কত দিনে? 30 দিনে। পুত্রকে সঙ্গে নিয়ে মানে বাবা প্লাস ছেলে, এটাই তো বলা আছে, করে 20 দিনে। মোটের উপর কাজ কত? 60 ইউনিট, এটা লসাগু। তাহলে একদিনে করে কত? দেখো 2 ইউনিট, একদিনে করে বাবা এবং ছেলে মিলে 3 ইউনিট। ঠিক আছে, 30 দিনে 60 ইউনিট করে, তাহলে একদিনে করে 2 ইউনিট, জাস্ট 60/30। ঠিক আছে, 60/20 = 3, এই আর কি। তাহলে দেখো এবার খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, এবার কিন্তু যোগ করে দিব না। তাহলে দেখো এটা বাবা করে 2 ইউনিট আর বাবা প্লাস ছেলে করে 3 ইউনিট, তাহলে ছেলে করে কত ইউনিট? ছেলে করে 1 ইউনিট একদিনে। ওই কাজটি ছেলে কতদিনে করতে পারবে সেটা চেয়েছে, ছেলে একদিনে করে তাহলে কত ইউনিট? 1 ইউনিট। কমন সেন্স একটু কিন্তু ঠিক থাকা যায়। দেখো বাবা করে 2 ইউনিট, ঠিক আছে, বাবা প্লাস ছেলে করে 3 ইউনিট, তাহলে ছেলে কত ইউনিট করে? একদিনে করে 1 ইউনিট। তাহলে ওই কাজটি, অর্থাৎ ওই কাজটি আমরা বের করে রেখেছি 60 ইউনিট। 60 ইউনিট করতে কতদিন সময় লাগবে? একদিনে 1 ইউনিট করলে 60 ইউনিট করতে 60 দিনই সময় লাগবে, তাহলে 60 দিন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ ও বি একত্রে একটি কাজ পি দিনে করে, কিন্তু বি একা কাজটি কিউ দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করতে পারবে? খুবই ইম্পর্টেন্ট টাইপসের একটি অঙ্ক। তোমরা হয়তো ভাবছো এখানে তো সংখ্যা দেওয়া নাই, কিভাবে সমাধান করব? আরে ভাই, আমি তো এখনো বোর্ডে আছি, আমি তো যে ধরনের অঙ্কগুলি, যত ধরনের অঙ্ক তোমাদের এক্সামে আসতে পারে সমস্ত অঙ্কই রেখেছি ক্লাসের মধ্যে, তোমাদেরকে সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব বলে। তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, ছবি যদি ক্লিয়ার থাকে, ডায়াগ্রাম যদি ক্লিয়ার থাকে, পিকচার যদি ক্লিয়ার থাকে, ঠিক আছে, তাহলে অঙ্কগুলি খুবই সহজ, একদম আগের মেথডই। এ প্লাস বি কত দিনে করে? পি দিনে করে। আরে ভাই, সংখ্যা দেওয়া নাই, আগড়া বাগড়া যাই দেওয়া থাকুক না কেন, আমরা জাস্ট ওই ছবিতে ফেলে দেব, ওই ডায়াগ্রামে ফেলে দেব। ঠিক আছে, বি করে কত দিনে? কিউ দিনে। দেখো দুটো আননোন সংখ্যা, পরস্পর মৌলিক। ঠিক আছে, পরস্পর মৌলিক এসব বোঝাতে যাব না, তোমরা বুঝতে হয়তো না পারতেও পারো। মনে রাখো, যদি দুটো আননোন সংখ্যা হয় তাহলে তাদের গুণফল হয় লসাগু, সিম্পল হিসাব। তাহলে পি কিউ, তাহলে একদিনে কি পরিমাণ কাজ করে? দেখো জাস্ট আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, সেখানে পি দেওয়া আছে কিউ দেওয়া আছে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, পি দিনে করে পি কিউ পরিমাণে, তাহলে একদিনে করবে পি কিউ বাই পি, মানে কিউ পড়ে থাকবে, একদিনে করবে কিউ পরিমাণ কাজ, আর এ করবে তাহলে পি পরিমাণ কাজ, বি একা।
এ প্লাস বি করলো কিউ পরিমাণ কাজ, বি একা করলো পি পরিমাণ কাজ, তাহলে এ করবে কত কাজ? দেখো এ প্লাস বি কিউ বাই, এই বাই বলছি সরি, বিয়োগ পি, তাহলে এ করবে কিউ বিয়োগ পি পরিমাণ কাজ একদিনে। একদিনে বারবার বের করতে হবে, তাই একদিনে আমরা কিন্তু এ কতটা করবে সেটা বের করে ফেললাম। মোট কাজ কত? মোট কাজ পি কিউ পরিমাণে, তাহলে এর কতদিন সময় লাগবে? একদিনও করে কিউ মাইনাস পি পরিমাণে, তাহলে সেটা দ্বারা ভাগ করবো কিউ মাইনাস পি পরিমাণে, তাহলে এর একা কাজটি করতে সময় লাগবে পি কিউ বাই কিউ মাইনাস পি। পি কিউ বাই কিউ মাইনাস পি রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একজন পুরুষ একজন মহিলার তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে। পুরুষ ও মহিলা একসঙ্গে একটি কাজ 5 দিনে শেষ করলে ওই কাজটি মহিলা একা কত দিনে করতে পারবে? খুবই সহজ একটা অঙ্ক, এই অঙ্ক তোমরা আশা করি নিজেরাই খুব দ্রুত পেরে যাবে। দেখো কি বলেছে, যে পুরুষ মহিলার তুলনায় দ্বিগুণ কর্মদক্ষতা সম্পন্ন, মানে দ্বিগুণ কাজ করতে পারে। ঠিক আছে, তার মানে একজন পুরুষ দুজন মহিলা বরাবর। এই অঙ্কগুলি করার ক্ষেত্রে সবসময় কি করবে, এরকম এক শর্তগুলি খুব ভালোভাবে পড়বে এবং শর্তগুলি লিখবে। ঠিক আছে, শর্তগুলি দেখো কি বলা ছিল, প্রথম শর্তটা আমরা লিখে নিলাম। তারপরে কি বলেছে, যে পুরুষ ও মহিলা একসঙ্গে, পুরুষ ও মহিলা মানে একজন, বুঝে নেবে, একজন বলা নাই, একজন পুরুষ একজন মহিলা বলা নাই, কি বলা আছে, পুরুষ ও মহিলা এম প্লাস ডাব্লু। ঠিক আছে, কাজটি কতদিনে করতে পারে? 5 দিনে, তাহলে লোক। ঠিক আছে, আর এখানে দিন, দৈনিক বলা নাই, দৈনিক লেখার প্রয়োজন নাই, ওই কাজ যেহেতু কাজও লেখার প্রয়োজন নাই। 2 নম্বর ডায়াগ্রাম। ঠিক আছে, কি বলেছে তারপর, ওই কাজটি মহিলা, ঠিক আছে, ডাব্লু কতদিনে করতে পারবে, এই জায়গাটার মান বের করতে বলেছে। দেখো আমরা ছবি আঁকছি, এবার কি এম সমান কি জানি 2w, নিচে ডাব্লু আছে, তা ডাব্লু ডাব্লু কাটতে হবে। ঠিক আছে, আমরা মহিলাতে শিফট করে যাব। একটা কথা মাথায় রাখবে, এই অঙ্কগুলি করার ক্ষেত্রে যে যার কর্মক্ষমতা কম সব সময় সেদিকে কনভার্ট করে নেবে পুরো বিষয়টাকে। তাহলে আমরা পুরো বিষয়টাকে মহিলায় কনভার্ট করব, কারণ এখানে মহিলার কর্মক্ষমতা কম বলেছে। তাহলে 2w প্লাস ডাব্লু সমান 3w। ঠিক আছে, এইটুকু সমানে 3w। ঠিক আছে, তাহলে এইটুকুর কাজ নাই। এবার কি, কাজ থাকলে কাজটাকে উল্টাতে হতো, যেহেতু কাজ নাই তাই আমাদের কোনো কাজ নাই। কাজ কি, ওপর নিচ কাটাকাটি করা, তাহলে ডাব্লু ডাব্লু কাটছে, আর কিছু কাটছে না। ঠিক আছে, নিচে জিজ্ঞাসা চিহ্ন সমান, মানে নিচের সংখ্যাগুলি গুণফল। ঠিক আছে, শুধু জিজ্ঞাসা চিহ্ন পড়ে আছে সমান, উপরের সংখ্যাগুলি গুণফল, এখানে 3 আর এখানে 5 আছে, 3 5 15, অর্থাৎ ওই কাজটি মহিলা একা করতে 15 দিন সময় নেবে। ওকে, তো 15 দিন রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আলতামাস কবির আমার নাম, নিজের নামটা বারবার বলতে বেশ ভালোই লাগে। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি কাজ পি একা করে 30 দিনে এবং কিউ একা করে 20 দিনে। বেশ ভালো কথা, এত তো বলা আছেই। 7 দিন একত্রে কাজ করার পর পি ও কিউ দুজনেই চলে যায়, গেল, আর বাকি কাজটি 10 দিনে শেষ করে, তবে আর একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে? স্যার এবার মনে হয় অনেক কঠিন প্রশ্ন হয়ে গেল, মাথা তো ঘুরে গেল, প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই তো মনে থাকলো না। আরে ভাই, তোমাকে কে বলেছে মনে রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত? তুমি একটা একটা করে শর্ত দেখো না, একটা করে শর্ত দেখো। ঠিক আছে, আরে ভাই তোমাদেরকে বকা দিই, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য বলেছি, ডোন্ট মাইন্ড। ওকে, দেখো কি বলছে, একটি কাজ পি একা করে, এই তো শিখেছি, পি একা করে কত দিনে? 30 দিনে। কিউ করে কত দিনে? 20 দিনে। টোটাল কাজ কি? এদের লসাগু। একদিনে করে কতটুক? 2 ইউনিট, এ করে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ, পি প্লাস, ঠিক আছে, পি প্লাস কিউ করে কত ইউনিট? 5 ইউনিট একদিনে। এটা তো বারবার বের করতে বলেছি, থাকলো প্রথম শর্ত থেকে বের করে রাখলাম। 7 দিন একত্রে কাজ করার পর পি ও কি দুজনই চলে যায়। তাহলে এবার নতুন একটা অ্যাডিশন হবে, যেহেতু নতুন কিছু শর্ত ঢুকেছে, তাহলে নতুন কিছু তো আসবেই, তাই না? আবারও ছবি, আমি কিন্তু অঙ্ক করাই ছবি দিয়ে, তোমরা জানো। ঠিক আছে, আবারও ছবি, এটা কাজ 0, এখান থেকে এই পরিমাণ কাজ কত? 60। ঠিক আছে, পি প্লাস কিউ কতদিন কাজ করে? দেখো একদিনে করে 5 ইউনিট, করেছে 7 দিন, তাহলে 5 গুণিত 7, টোটাল কত ইউনিট কাজ শেষ হয়েছে? 35 ইউনিট। তাহলে 35 ইউনিট কাজ কিন্তু পি প্লাস কিউ করে ফেলেছে। তাহলে পড়ে আছে কত ইউনিট? 25 ইউনিট কাজ, টোটাল 60 ইউনিট। ঠিক আছে, ছবি জাস্ট ছবির মতো করে মনে রাখো, একদম ক্লিয়ার পিকচার। ওকে, একদম 1080p। তাহলে 25 ইউনিট পড়ে আছে। 25 ইউনিট কাজ করেছে কে? আর কত দিনে করেছে? 10 দিনে করেছে। তাহলে একদিনে আর কতটুকু কাজ করে? আর একদিনে করে 25/10, 10 দিনে 25 ইউনিট করেছে, তাহলে একদিনে কতটুকু কাজ করে? তাহলে 25/10 সমান 2.5 বা আড়াই। ঠিক আছে, অর্থাৎ
একদিনে আর কাজ করে 2.5 ইউনিট। প্রশ্নে কি বলেছে, তবে আর একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারে। দেখো একদিনে 2.5 ইউনিট করে, তাহলে সম্পূর্ণ কাজটি কত ইউনিট, এই যে বের করে রাখা আছে 60 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে কতদিন সময় লাগবে, একদিনে করে 2.5 ইউনিট, একদিনে যে পরিমাণ করে তত দ্বারা ভাগ করে দিব। দশমিকটা উঠিয়ে দিলে উপরে 10 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। 5 দ্বারা কাটলে 2, 5 দ্বারা কাটলে 5, 5 12 60, তাহলে 12 দুগুণে 24। অর্থাৎ আর যদি সম্পূর্ণ কাজটি একা করত তাহলে তার 24 দিন সময় লাগতো, ঠিক আছে। 24 দিন রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে যদি অঙ্কের মধ্যে আরো একটা অতিরিক্ত শর্ত থাকে তাহলে কিভাবে শর্তটা খণ্ডন করতে হয় এবং সঠিক উত্তরে আসতে হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। তো চলো দেখে নিব আমরা পরবর্তী প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একটি মাঠ 43 দিনে চাষ করতে পারে, তবে 7 জন পুরুষ ও 5 জন মহিলা কত দিনে চাষ করতে পারে। আমি অথবা এবং ও শব্দ দুটো একটু আলাদাভাবে প্রেসার দিয়ে বললাম, কেন জানো? অথবা বলার অর্থ হলো এখানে বলা রয়েছে প্রথম লাইনে দুটো শর্ত বলা রয়েছে, 3 জন মেন সমান 4 জন ওমেন। অথবা মানে মাঝে সমান চিহ্ন, আর ও মানে মাঝে যোগ চিহ্ন। অথবা মানে কি, মাঝে সমান চিহ্ন, আর ও মানে মাঝে যোগ চিহ্ন, মানে ও মানে তাদের সমষ্টি, অথবা মানে হয় এদিক বা এদিক। ওকে, তাহলে দেখো মেন সমান কি পাবো আমরা, 4/3 ওমেন। এর প্রথম শর্তে কি বলছে, প্রথম শর্তে বলছে যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একটি মাঠ 43 দিনে করতে পারে। দেখো 4 জন মহিলা বা 3 জন পুরুষ, তাহলে 3 জন পুরুষ মানে 3m কত দিনে করে, 43 দিনে। দেখো m বরাবর আমরা কি বসাবো, 3 ইন্টু m সমান কি 4/3 w, আমরা মহিলায় কনভার্ট করে নেব। তাহলে কি এতজন মহিলা 43 দিনে করতে পারে। ওকে, এবার কি বলছে 7 জন পুরুষ মানে 7m ও 5 জন মহিলা প্লাস 5w, তাহলে 7 ইন্টু m বরাবর কি 4/3w, 4/3w প্লাস 5w, ঠিক আছে, সমান দেখো সমান তোমার এখানে লসাগু আসবে 3, এখানে 4 সাথে 28 যোগ 15, ঠিক আছে, w কমন, সমান 43w/3। এরা করবে কত দিনে। দেখো আমি এই জায়গাটাকে একদম ক্লিয়ার ভাবে লিখছি, এক্সাম হলে ক্লিয়ার ভাবে লেখার প্রয়োজন নাই, আমি বোঝানোর চেষ্টা করছি তাই লিখছি, এখানে কাটাকাটি করে দিতে পারবে তোমরা। তাহলে কি দাঁড়িয়ে থাকলো, এটা এটা কেটে যাচ্ছে, 4w মানে 4 জন তোমার ওমেন, ঠিক আছে, 4 জন ওমেন মানে 3 জন মেন বলা ছিল, এখান থেকে আমরা নিয়ে নিতে পারতাম এটা না করে, তো যাই হোক এটা যখন করেছি এখান থেকে নিই। 4 জন ওমেন করে কত দিনে, 43 দিনে, তাহলে জোন, ঠিক আছে, দিন, তাহলে 43w মানে বাই 3 মানে 43/3 ওমেন করবে কত দিনে, এটাই কিন্তু চেয়েছি। আমরা জাস্ট শর্তগুলিকে খণ্ডন করলাম এবং এই ডায়াগ্রামে নিয়ে চলে এলাম। এবার ওপর নিচ কাটাকাটি করবো, তাহলে w কেটে যাচ্ছে, 43 কেটে যাচ্ছে, ঠিক আছে। এখানে নিচে কিন্তু 3 রয়েছে, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে নিচের সংখ্যাগুলি গুণফল মানে 1 এর 3 গুণিত জিজ্ঞাসা সমান উপরের সংখ্যাগুলি গুণফল সমান 4, জিজ্ঞাসা সমান কত, 4 গুণিত 3 মানে 12। অর্থাৎ অর্থাৎ শর্তে কি বলা ছিল, 7 জন পুরুষ ও 5 জন মহিলা, 7 জন পুরুষ ও 5 জন মহিলা ওই কাজটি 12 দিনে করতে পারবে, ঠিক আছে, ওই চাষের কাজটি 12 দিনে করতে পারবে। 12 দিন রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর কারেক্ট হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এক্সাম হলে সরাসরি এখানেই কাটাকাটিটা করবে। দেখো এখানে কি পেয়েছিলে 4w আর নিচে 43w/3, তাই না। আমরা সমস্ত ক্যালকুলেশনের পর আমরা নির্যাস পেয়েছিলাম এটা, আর এখানে পেয়েছিলাম নির্যাস পেয়েছিলাম এটা, আর এখানে 43 দিনে করে, এখানে কত দিনে, তাহলে এখানেই তোমরা সরাসরি কাটাকাটিটা করতে পারতে, w কেটে দিলে 43 কেটে দিলে, ঠিক আছে। তাহলে উপরের সংখ্যাগুলি গুণফল মানে 4 সমান নিচের সংখ্যাগুলি কি কি ছিল 1 এর 3 গুণিত জিজ্ঞাসা, ঠিক আছে, তাহলে জিজ্ঞাসা সমান কত 12, এখান থেকেও বেরিয়ে যেত, ঠিক আছে। একদম ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি এখানে ঢুকেছিলাম, অঙ্কটা মোটেও বড় নয় কিন্তু। যাই হোক এই অঙ্কগুলি তোমাদেরকে শিখতেই হবে, এবং এই অঙ্কগুলি যদি একবার শিখে যাও, ঠিক আছে, একবার যদি এই অঙ্কগুলির মজা পেয়ে যাও তাহলে তোমাদের বেশি সময় লাগবে না, ঠিক আছে। আমি এই অঙ্কগুলি করে করেই যাই হোক ছোটখাটো কিছু একটা জোগাড় করতে পেরেছি, এই জিনিসগুলো জানতাম বলেই, ঠিক আছে। তো যাই হোক চলো দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্নে কি বলছে। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, আবার 3 জন পুরুষ এবং 7 জন মহিলা ওই কাজটি 7 দিনে করে, তাহলে 14 জন পুরুষ কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো, অঙ্কের টাইপসটা বোঝার চেষ্টা করো।
দুটো শর্ত দেওয়া রয়েছে, একটাই কাজ করে, দুটো শর্তের মানুষজন বা যে দিন রয়েছে সবাই মিলে যে কাজটা করে, দ্বিতীয় শর্তের মানুষজন সেই কাজটাই করে। তাহলে আমরা যদি কাজের পরিমাণ বের করতে পারি, তাহলে দুটোকে সমান করে দিলে সেখান থেকে কি বের করতে হবে আমাদেরকে, মানে পুরুষের সঙ্গে মহিলার যে সম্পর্ক সেটা বের করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, একটু বোর্ডের দিকে খুব ভালোভাবে খেয়াল করো। প্রশ্নটা দেখি, চারজন না, সরি, চারজন পুরুষ, হ্যাঁ চারজন পুরুষ প্লাস 6 জন মহিলা করে কত দিনে? 8 দিনে। এটা সমানই ওই কাজটাই আবার কি করে 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা করে কত দিনে? নাকি 7 দিনে, এটা বলা রয়েছে। তাহলে এই যে ইকুয়েশন পেলাম, এখান থেকে এম সমান কত ডাব্লিউ সেটা বের করতে হবে। ঠিক আছে, এম ও ডাব্লিউর মধ্যে রিলেশনটা বের করতে হবে, 7 ডাব্লিউ এটা। হ্যাঁ, তাহলে দেখো 4 আষ্টে 32 এম প্লাস 6 আষ্টে 48 ডাব্লিউ সমান 3 সাতটা 21 এম প্লাস 7 সাতটা 49 ডাব্লিউ। ঠিক আছে, তাহলে তোমার ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এখানে মহিলার কর্মদক্ষতা অনেক বেশি বোঝা যাচ্ছে। 11 এম সমান ডাব্লিউ পড়ে আছে, তো তাই থাকুক, কোনো সমস্যা নাই। এখানে পুরুষের কর্মদক্ষতা অনেক কম হয়ে গেছে, তাহলে আমরা সম্পূর্ণ বিষয়টাকে পুরুষে কনভার্ট করব। ঠিক আছে, দেখো ডাব্লিউ সমান 11 এম, মানে 11টা পুরুষ যে কাজ করে, একটা মহিলায় সেই কাজ করে, সেই শর্ত এসে দাঁড়িয়েছে, কোনো সমস্যা নাই, অঙ্ক তো। তো যাই হোক, আমরা তাহলে এবার সব মেনে কনভার্ট করব। তাহলে দেখো, আমরা প্রথমে এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে একটা শর্ত নিয়ে কাজ করব। প্রথমে আমরা দুটো শর্তকে সমান করে এরকম একটা রিলেশন বের করব, তারপরে এই শর্ত নিয়ে কাজ করব। এই শর্ত নিয়ে কি কাজ করব? দেখো ডাব্লিউ সমান কি দেওয়া আছে? 11 এম, তাহলে 4 এম প্লাস দেখো 6 ইন্টু 11 এম, ঠিক আছে, করে কত দিনে? করে বলা আছে 8 দিনে। এই দেখো, এই শর্তটাকে আমরা এবার আমাদের ডায়াগ্রামে ফেলছি, লোক বা জোন, ঠিক আছে, দিন, ওই যে ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে দেখো 4 জন মেন প্লাস 6 জন ওমেন করে 8 দিনে, তাহলে আমরা ওমেন সমান 11 জন মেন পেয়ে গেছি। তাহলে 4 জন মেন প্লাস 6 ইন্টু, এখানে ওমেন ছিল ডাব্লিউ বরাবর 11 এম বসালাম, করে কত দিনে? 8 দিনে। ঠিক আছে, এবার শর্তে কি বলেছে যে 14 জন পুরুষ। তাহলে দেখো 14 জন পুরুষ আমরা পুরোটাই মেনে কনভার্ট করছি, কারণ পুরুষের কর্মক্ষমতা যেহেতু কম। আমি কি বললাম যে কর্মক্ষমতা যার কম সেদিকে কনভার্ট করে যাবে, তাহলে অঙ্কগুলি সুবিধা হবে। ঠিক আছে, যদি কর্মক্ষমতা যার বেশি সেদিকে কনভার্ট করো, তাতেও কোনো সমস্যা হবে না, কিন্তু সবসময় এটা মাথায় রাখো, কম ক্যালকুলেশন করতে হবে। কর্মক্ষমতা যার কম সেদিকে যদি কনভার্ট করি, এখানে যদি পুরুষের কর্মক্ষমতা কম হয়ে গেছে, তাই আমরা পুরুষে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, কত দিনে করবে সেটা বের করতে বলেছে। এটা আমরা সমাধান করি প্রথমে, দেখো 66 এম আর এখানে 4 এম মানে 70 এম, এটার সমাধান করে 70 এম পেলাম। উপর নিচ কাটাকাটি করো, আর তো কিছু নাই, ডায়াগ্রামে ফেলে দিয়েছি, উপর নিচ কাটাকাটি করবো। তাহলে 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 10, 2 দ্বারা এটাকে কাটে 4, তাহলে 4 × 40, তাহলে জিজ্ঞাসা সমান কত হলো? 40। অর্থাৎ 14 জন পুরুষ ওই কাজটি করতে সময় নেবে 40 দিন। 40 দিন রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আবারও আলতামাস হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি কাজ 4 জন লোক ও 3 জন বালক করে 10 দিনে, আবার 3 জন লোক ও 4 জন বালক করে 12 দিনে, তাহলে ওই কাজটি 2 জন লোক ও 3 জন বালক কত দিনে করতে পারবে? ঠিক আগের অঙ্কটার মতোই, দেখো প্রথমে দুটো শর্ত দেওয়া রয়েছে, সেখান থেকে লোক এবং বালকের রিলেশন বের করব, তারপর যে কোনো একটা শর্তকে কাজে লাগিয়ে আমরা ওই দ্বিতীয় ডায়াগ্রামে ফেলে দেবো, যে ডায়াগ্রাম দুটোর কথা প্রথমে বলেছিলাম। দেখো শর্ত জাস্ট খণ্ডন করো, 4 জন লোক ও 3 জন বালক, 4 জন লোক ও 3 জন বালক বলেছে, তাহলে যোগ হবে বয়, কত দিনে করে? 10 দিনে। ঠিক আছে, 10 দিনে। আবার 3 জন লোক প্লাস 4 জন বালক করে কত দিনে? নাকি 12 দিনে। এখান থেকে রিলেশনটা বের করি, 40 এম প্লাস 30 বি সমান 3 বারং 36 এম প্লাস 4 বারং 48 বি। তাহলে এটা দিকে নিয়ে এলে 4 এম পড়ে থাকছে, এটা দিকে নিয়ে গেলে 18 বি পড়ে থাকছে, তাহলে 2 এম সমান আবার কত? 9 বি পড়ে থাকছে। ঠিক আছে, 2 দ্বারা দুদিকে কাটাকাটি করে দিলাম। তাহলে এই দুটো শর্তই কিন্তু তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা বয়ের দিকে কনভার্ট করব। দেখো 2 জন মানুষ সমান 9 জন বালক, 2 জন মানুষ মানে পূর্ণবয়স্ক মানুষ সমান 9 জন বালক, তাহলে বালকের কর্মক্ষমতা কম, তাহলে আমরা পুরো বিষয়টাকে বালকের দিকে কনভার্ট করবো। তাহলে আমরা এই শর্তটাকে কাজে লাগাবো। তাহলে দেখো 4 জন লোক সমান কত? 18 জন বালক প্লাস 3 জন বালক করে কত দিনে? এই যে 10 দিনে, তাই না? আমরা এত দূর পর্যন্ত কিন্তু প্রথম দুটো শর্ত থেকেই করে নিতে পারছি।
তাহলে এটা কি জন বা লোক, ঠিক আছে, আর এটা দিন। তাহলে 21 বালক করে কত দিনে? 10 দিনে। এটা কিন্তু পাওয়া গেল। 21 জন বালক করে 10 দিনে, এটা কিন্তু পাওয়া গেল। এবার পড়ব আমাদের প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নে চেয়েছে তাহলে ওই কাজটি দুজন লোক, তার মানে দুজন লোক প্লাস 3 জন বালক 3b। তাহলে 2m সমান কি 9b। তাহলে এখানে 9b প্লাস 3b, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রত্যেকটা ধাপ বোঝানোর চেষ্টা করছি, তাই লিখছি। এইটা লিখতামই না এক্সাম হলে, আমি হলে, ঠিক আছে, সরাসরি এখানে লিখে দিতাম, তোমরাও তাই করবে। তাহলে 12b, ঠিক আছে, কতদিনে করতে পারবে এটাই কিন্তু চেয়েছে। তাহলে পুরোটাকে আমরা বালকে কনভার্ট করে নিলাম, লোক রাখলামই না, ঠিক আছে, পুরোটাকে বালকে কনভার্ট করে নিলাম। ওপর নিচ কাটবো, বি কেটে গেল, 3 দ্বারা কাটলে 4, 3 দ্বারা কাটলে 7, দেখো 2 দ্বারা যদি কাটে তাহলে 2, 2 দ্বারা কাটলে এটা 5। তাহলে তোমার থাকলো 2 জিজ্ঞাসা সমান 5 7 35। তাহলে জিজ্ঞাসা সমান 35/2, তার মানে 17 পূর্ণ 1/2। অর্থাৎ প্রশ্নে চেয়েছিল দুজন লোক ও 3 জন বালক কতদিনে করতে পারবে? 17 পূর্ণ 1/2 দিনে। রয়েছে অপশন সি এ, অর্থাৎ সি ফর কারেক্ট হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুজন পূর্ণ ব্যক্তি ও 3 জন পূর্ণ ব্যক্তি মানে পূর্ণবয়স্ক ব্যক্তি বা মানুষ বুঝিয়েছে এখানে। 3 জন বালক কোনো একটি কাজের 3/4 অংশ 6 দিনে সম্পন্ন করে। 3 জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও 5 জন বালক ওই কাজের 19/24 অংশ 4 দিনে সম্পন্ন করে, তবে একজন বালক কত সময় এই কাজটি সম্পন্ন করবে? দেখো 19/24 দেখে ঘাবড়ে যেও না, বা ওই 3/4 ভগ্নাংশ দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। জাস্ট আমরা শর্তগুলি খণ্ডন করব ভাই, শর্তগুলি দেখো। 3/4 অংশ করে বলেছে, প্রথম শর্তে বলেছে 3/4 অংশ করে 6 দিনে। তাহলে 1 অংশ করে কয় দিনে? 6 গুণিত এই ভগ্নাংশটা উল্টে যায় 4/3, ঠিক আছে। তাহলে 3 দ্বারা কাটলে 2, তার মানে 8 দিনে। তার মানে পুরো কাজটা প্রথম শর্তে কি বলা ছিল? প্রথম শর্তে বলা ছিল দুজন ব্যক্তি ও 3 জন বালক, তাহলে 8 দিনে করে। আমরা এই জায়গাটা অতিরিক্ত করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলা ছিল? যেই শর্ত বলে থাকুক না কেন, কত অংশ করে? 19/24 অংশ করে। 19/24 অংশ করে কত দিনে? তোমার বলা আছে 4 দিনে। তাহলে 4 গুণিত 24/19 পূর্ণ অংশ, মানে সম্পূর্ণ কাজটি করতে, ঠিক আছে, ওই কাজটি করতে, মানে পুরো কাজটি করতে বের করতে হবে সব ক্ষেত্রে, ঠিক আছে। এই কাজটা অতিরিক্ত, এই অঙ্কটাই আগের অঙ্কটার সঙ্গে সেম। তাহলে 4 × 24 = 96/19। বড় বড় ভগ্নাংশ আসছে, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, নিশ্চয়ই কোথাও গিয়ে খুব টুকি টুকি করে কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার শর্ত বড়, দুজন ব্যক্তি মানে দুজন মেন প্লাস 3 জন বালক 3b কত দিনে করে? 8 দিনে করে। ওই কাজটি করে 8 দিনে, ঠিক আছে। কত? 3/4 অংশ বলা ছিল, কিন্তু আমরা পুরো কাজটা কতটুকু এটা আমাদের প্রয়োজন যেহেতু, তাই আমরা এখানে বের করে রেখেছি 8 দিনে করে, ঠিক আছে। তারপরে শর্তে কি বলছে? 3 জন ব্যক্তি ও 5 জন বালক, 3m প্লাস 5b কত দিনে করে? 96/19 দিনে, 96/19। দেখো কিছু কাটাকাটি করছে যাচ্ছে কিনা, এদিকের সঙ্গে 8 12 96, ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল, অনেকটা ভগ্নাংশটা ছোট হয়ে গেছে। 19 দুগুণে 38 m প্লাস 3 19 57 b সমান 3 12 36 m প্লাস 5 12 60 b, ঠিক আছে। একদম সহজ অঙ্ক থেকে কিন্তু যথেষ্ট টাফ অঙ্ক পর্যন্ত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেন কোনোভাবে কোনো অঙ্ক এক্সাম হলে মিস না যায়, ঠিক আছে। 2m 36 থেকে বিয়োগ হলো সমান 3b পাওয়া গেল। এই তো শর্ত, 2m সমান 3b। তাহলে কি বলেছে দেখো, এই শর্তটাকে এবার কাজে লাগাবো আমরা। 2m প্লাস 3b মানে 2m বরাবর 3b, 2m প্লাস 3b করে কত দিনে? নাকি 8 দিনে ওই কাজটি, ঠিক আছে। তাহলে কি বলছে? তবে একজন বালক, তাহলে বি করবে কত দিনে? 2m মানে কি 3b, তাহলে 3b প্লাস 3b সমান 6b পাবো, তাই না। 2m মানে যেহেতু 3b, তাহলে 3b প্লাস 3b 6b করে 8 দিনে। এই শর্ত থেকে 6b করে 8 দিনে, তাহলে বি প্রশ্নে কি চেয়েছে? যে একজন বালক, তাহলে বি করে কত দিনে এটাই চেয়েছে। তাহলে বি কেটে গেল, তাহলে নিচে জিজ্ঞাসা সমান 6 আর 8 উপরে পড়ে আছে, 6 8 48, ঠিক আছে, 8, ঠিক আছে, 4 8। দেখো 48 রয়েছে তোমার অপশান ডি এ, অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো খুব বেশি লেখালেখি কিন্তু নেই, জাস্ট শর্ত পড়ো, শর্ত খণ্ডন করো। তোমার ভয়ঙ্কর ভগ্নাংশ 19 24 ইত্যাদি দেখে কোনো লাভ নেই। তুমি যখন তোমার সঠিক পথে হাঁটবে তখন যতই কাটা আসুক না কেন, কাটা নিচেই সরে যাবে। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি কাজ এ ও বি এর ক্ষেত্রে শেষ করার দিন সংখ্যার অনুপাত 3:5। দিন সংখ্যা বলা নাই, দিন সংখ্যার অনুপাত বলা আছে।
তারা যদি একত্রে কাজটি 5×5 দিনে শেষ করতে পারে, তবে এ একা এর দ্বিগুণ কাজ কত দিনে শেষ করতে পারবে? 1 নম্বর অঙ্কের চাইতে সহজ, কিন্তু মনে হলো প্রশ্ন পড়ে অনেক কঠিন, তাই তো? একটু বোর্ডের দিক ভালোভাবে খেয়াল করো। কি বলেছে দেখো, এ ও বি এর দিন সংখ্যার অনুপাত, দিনের অনুপাত কি 3:5। তাহলে একদিনের অনুপাত কি বলেছে, কি দিন সংখ্যার অনুপাত যা তার উল্টো, তাহলে 5:3। একদিনে কাজ করে 5:3, তাহলে এ প্লাস বি একদিনে কাজ করে কত, 5+3 মানে 8 ইউনিট। দেখো কিছু করার দরকার নেই, এটা আরো সহজ। একদিনে কাজ করে 8 ইউনিট, তাহলে 5×5 8 দিন সমান 45। 45 এর 8, হ্যাঁ 45 এর 8 দিনে কতটুক কাজ করেছে। দেখো একদিনে করে 8 ইউনিট, তাহলে এতদিনে কতটুক কাজ করেছে, তাহলে সম্পূর্ণ কাজ পেয়ে যাবো। 8 দ্বারা গুণ, একদিনে 8 ইউনিট, এটা দিন সংখ্যা, দিনের সংখ্যার সঙ্গে যদি কর্মদক্ষতা গুণ করে দিই তাহলে কত দিনে সেটা পেয়ে যাবো। তাহলে 8 8 কেটে গেল, তাহলে কত দিনে বলছি সরি, কত ইউনিট কাজ সেটা পেয়ে যাবো। ঠিক আছে, কাজের পরিমাণ পাবো। ঠিক আছে, 45 ইউনিট, কাজের পরিমাণ বেরিয়ে গেল 45 ইউনিট। এবার কি বলেছে, শর্তে বলেছে এ এর দ্বিগুণ কাজ করবে, তাহলে কত ইউনিট কাজ করবে, 90 ইউনিট কাজ করবে। একদিনে এ কাজ করে কত ইউনিট, 5 ইউনিট। একদিনে এ কাজ করে 5 ইউনিট, তাহলে 90 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, তো 5 দ্বারা ভাগ করো, 18 দিন। ঠিক আছে, 18 রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখলে এই অঙ্কটা কত সহজ, 1 নম্বর প্রশ্নের চাইতে সহজ বলেছিলাম না? কি করলে, দিন সংখ্যার অনুপাত দেওয়া আছে মানে কি একদিনে কাজের পরিমাণ তার উল্টো অনুপাত, তাহলে কত ইউনিট কাজ করে, 8 ইউনিট। দেখো এই দিনে এত সংখ্যক দিনে কাজটা শেষ হয়, তাহলে একদিনে 8 ইউনিট, তাহলে এত সংখ্যা দিনের সঙ্গে ইউনিট গুণ করি, তাহলে মোট কাজ পেয়ে যাবো 45 ইউনিট পেয়ে গেলাম। শুধু শর্তে বলেছে দ্বিগুণ পরিমাণ কাজ, তাহলে 90 ইউনিট কাজ, 45 ইউনিট ওই কাজটা ছিল, দ্বিগুণ পরিমাণ মানে 90 ইউনিট। আর একদিনে এ কাজ করে 5 ইউনিট, সেটা তো আমাদের এখানে আছেই, 5 দ্বারা ভাগ করে দেবো, 18 দিনে অ্যান্সার চলে এলো। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ বি ও সি একত্রে একটি কাজ 14 দিনে করতে পারে। যদি সি একা কাজটি 42 দিনে করতে পারে, তাহলে এ ও বি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? একদম সহজ অঙ্ক। দেখো আমরা তো ফর্ম বুঝে গেছি, এ প্লাস বি প্লাস সি করে কত দিনে, বলা রয়েছে তোমার 14 দিনে। ভালো কথা, সি একা করে 42 দিনে, এ প্লাস বি কত দিনে করবে সেটা বের করতে বলেছে। টোটাল কাজ কত, এদের লসাগু 3×4=42, মানে 42 হবে এদের লসাগু। তাহলে একদিনে, সবসময়তে একদিনে বের করতে হবে। দেখো 42/14 মানে 3 ইউনিট, তাহলে এ প্লাস বি প্লাস সি করে 3 ইউনিট, আর সি করে তাহলে কত ইউনিট, 1 ইউনিট। তাহলে দেখো সি করে 1 ইউনিট একদিনে, আর এ প্লাস বি প্লাস সি করে 3 ইউনিট, তাহলে এ প্লাস বি করে কত ইউনিট, সি এর ইউনিটটা বাদ দাও তাদের টোটাল ইউনিট থেকে, তাহলে 2 ইউনিট। তাহলে এ প্লাস বি করে একদিনে 2 ইউনিট। প্রশ্নে কি চেয়েছে, তাহলে এ ও বি একত্রে ওই কাজটি কত দিনে শেষ করবে? তাহলে দেখো টোটাল কাজ 42 ইউনিট, একদিনে করে 2 ইউনিট, জাস্ট ভাগ করে দাও, তাহলে 21 দিনে, অর্থাৎ এ ও বি ওই কাজটি 21 দিনে শেষ করবে। 21 দিন রয়েছে অপশন সি, অর্থাৎ সি ফর কারেক্ট হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ ও বি একটি কাজ একা একা যথাক্রমে 24 দিন ও 40 দিনে করতে পারে। তারা একত্রে 8 দিন কাজ করে, মানে এ ও বি একত্রে 8 দিন কাজ করলো, বাকি কাজ সি করে 14 দিনে। তাহলে এ ও সি একত্রে 75% কাজ করে কত দিনে, মোট কাজের 75% কত দিনে, সেটাই কিন্তু বের করতে হবে। দেখো খুব সহজ একটা অঙ্ক। এখানে কি বলেছে, এ আর বি আলাদা আলাদা ভাবে কিন্তু, ঠিক আছে, এককভাবে একা একা বলাই আছে 24 দিনে ও 40 দিনে কাজটি করে, তাহলে মোট কাজ কত, এদের লসাগু 120। কিভাবে বের করবে, এতক্ষণ তো ছোট ছোট সংখ্যা ছিল, লসাগু কিন্তু বের করা খুবই সহজ। দুটো সংখ্যা 24/40 করো, ঠিক আছে, দিয়ে এটাকে কাটাকাটি করো, 10 4 দ্বারা কাটলে 4 6, তারপরে দেখো 8 দ্বারা কাটা যেতেই পারতো, 3 আর এটা 5 নিচে পড়ে থাকলো। নিচের সংখ্যাটির সঙ্গে উপরের মূল সংখ্যা বা উপরের যে সংখ্যাটি এলো তার সঙ্গে নিচের মূল সংখ্যার গুণ করবে, তাহলে লসাগু পেয়ে যাবে। যে কোনো একটা করতে পারো, নিচের সংখ্যার সঙ্গে উপরের মূল সংখ্যা বা উপরের এই সংখ্যাটার সঙ্গে নিচের মূল সংখ্যা, তাহলে 3 40 120, এই আর কি লসাগু। ওকে, তাহলে একদিনে দেখো 24 দিনে করে 120 ইউনিট, একদিনে করবে তাহলে 5 ইউনিট। 40 দিনে করে 120 ইউনিট, একদিনে করবে 3 ইউনিট। তাহলে এ প্লাস বি একদিনে করবে দুজন মিলে 8 ইউনিট। এবার হচ্ছে একটা অতিরিক্ত শর্ত, তাই না? ওই যে অতিরিক্ত শর্ত এই ধরনের অঙ্কে ফার্স্ট ডায়াগ্রামে অতিরিক্ত শর্ত এসছে, ফার্স্ট ডায়াগ্রামে অতিরিক্ত শর্ত এসছে, আমরা এটা বসিয়ে দিলাম। এখানে 0 কাজ, এখানে 120 কাজ, ঠিক আছে। তারা একত্রে 8 দিন কাজ করে, তাহলে 8 দিনে কত ইউনিট কাজ করবে? দেখো একদিনে করে 8 ইউনিট আর 8 দিন কাজ করেছে, তাহলে 8 গুণ 8 মানে 64 ইউনিট। এ প্লাস বি করেছে 64 ইউনিট কাজ, তাহলে এদিকে কত ইউনিট পড়ে আছে, টোটাল কাজটা তো 120 ইউনিট পড়ে আছে, 56 ইউনিট। এটা সি করেছে কত দিনে, নাকি 14 দিনে, তাহলে 56 ইউনিট করেছে 14 দিনে, তাহলে একদিনে করে কত ইউনিট, একদিনে, ঠিক আছে। সি একদিনে করে কত ইউনিট সেটা বের করছি, 4 14 56 মানে 4 ইউনিট। সি একদিনে করে 4 ইউনিট, সি একদিনে কত করে সেটা বেরিয়ে গেল এখান থেকে, ঠিক আছে।
তাহলে কি বলেছে এ ও সি, তাহলে এ প্লাস সি কত ইউনিট কাজ করে একদিনে, সবসময় একদিনে বের করতে হবে একদিনে কত ইউনিট। এ ও সি যেহেতু বলেছে এ প্লাস সি, এ করে 5 ইউনিট আর সি করে 4 ইউনিট, সেটা বের করেছি, তাহলে 9 ইউনিট। এ প্লাস সি একদিনে করে 9 ইউনিট। তাহলে মোট কাজ যদি বলতো তাহলে 120 কে 9 দ্বারা ভাগ করতাম, কিন্তু তা বলেনি। মোট কাজের 75%, কাজের 75% মানে কি 120 গুণিত 75 বাই 100 কত দিনে করে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা মোট কাজের 75% কত সেটা আগে বের করি। 3 25 দ্বারা কাটলে 4 4 30, তাহলে 90। ঠিক আছে, অর্থাৎ 90 ইউনিট কাজ এ প্লাস সি করবে, এটাই চেয়েছে। ঠিক আছে, 90 ইউনিট কাজ এ প্লাস সি কত দিনে করবে সেটা চেয়েছে। একদিনে করে একদিনে করে 9 ইউনিট, তাহলে 9 দ্বারা ভাগ করো, তাহলে 10 দিনে। অর্থাৎ ওই কাজের 75% এ এবং সি করবে 10 দিনে। 10 দিন রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আমি আলতামাস হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে কি করবে এই অঙ্কগুলি করার ক্ষেত্রে? দেখো, এ করে 24 দিনে, বি করে 40 দিনে বলাই ছিল, সেখান থেকে টোটাল কাজ বের করব। একদিনে এ করে কত, বি করে কত সেটা বের করব। এ প্লাস বি করে কত একদিনে 8 ইউনিট। জাস্ট একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকবো আবার। এটা শূন্য কাজ শুরু হচ্ছে, এখানে গিয়ে 120 কাজ শেষ হচ্ছে। তাহলে এ প্লাস বি করে 8 দিন কাজ, একদিনে করে 8 ইউনিট, তাহলে 8 8 64 ইউনিট এ প্লাস বি করে নিল। পড়ে থাকলো 56 ইউনিট। 56 ইউনিট কাজ কে করছে? সি করছে। ঠিক আছে, সি কত দিনে এই কাজটা করছে? 14 দিনে। 56 ইউনিট যদি 14 দিনে করে, তাহলে একদিনে কত? 56 বাই 14 মানে 4 ইউনিট। ঠিক আছে, এবার শর্তে কি বলেছে, এই দিকে চলে যাও। শর্তে বলেছে এ প্লাস সি ওই কাজের 75%, ওই কাজ মানে 120 কাজ, তার 75%, তার 75% সময় 90। ঠিক আছে, এ প্লাস সি একদিনে করে 9 ইউনিট, তাহলে একদিনে যেটা করে 75% কাজকে 9 দ্বারা ভাগ করো, তাহলে দিন বেরিয়ে যাবে, তাহলে 10 দিনে করবে। ঠিক আছে, 10 দিন রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। আমি প্রথমের দিকে খুব আস্তে আস্তে বললেও শেষের দিকে হয়তো একটু স্পিডি হয়ে গেলাম, তাই না, শেষের অঙ্কটা করতে গিয়ে। যাই হোক, সেটা কোনো বিষয় নাই। আশা করি তোমাদের সময় কার্যের সব ধরনের অঙ্কগুলি খুব ভালোভাবে আয়ত্তে এসেছে। তোমরা একবার না বুঝতে পারলে বারবার অঙ্কগুলি দেখতে থাকো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো টপিক নিয়ে পরের কোনো ক্লাসে। ততক্ষণ সবার সুস্থতা এবং সফলতা কামনা করে ক্লাসটি এখানেই শেষ করছি।